প্রতিটা গাছে 10 কেজিরও বেশি। হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় মন্দারমণি গ্রামে। সেই গ্রামের এক চাষি যিনি প্রতি বছর দুটো সবজি চাষ করেন, টমেটো এবং বেগুন। তার জমিতে এসেছি। জমিতে মোটামুটি প্রায় তিনি 3 সপ্তাহ ধরে টমেটো তুলছেন। এখনও তার জমিতে যে কী পরিমাণ টমেটো ধরে আছে এটা হয়তো আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, এবং মোবাইলের ক্যামেরাতেও সঠিকভাবে তুলে ধরতে পারছি না। এই রকম ফলন দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আমরা বিভিন্ন ফসল চাষ করে থাকি বিভিন্ন স্থানে, কিন্তু ফসল ফলানোর ধরন কিছুটা আলাদা আলাদা হয়ে থাকে। সেই পদ্ধতি আমরা যদি একে অপরকে শেয়ার করি, জানি, শিখি, ততই আনন্দ পাই। তা আমাদেরই মঙ্গল। চাষিদের সঙ্গে আলাপ আলোচনা করলাম, কিভাবে চাষের পদ্ধতি অবলম্বন করলেন তা আমি শেয়ার করব। তাই আপনারা সাথে থাকুন। আপনারা দেখছেন মাইন্ড ব্লোয়িং কানাই ইউটিউব চ্যানেল, সাথে আমি কানাই। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। তবে মন্দারমণি শুনে চমকানোর কোনো কারণ নেই, কারণ মন্দারমণি সি বিচ থেকে কিছুটা ভিতরের দিকে প্রত্যন্ত এক গ্রামে। এই ভিডিওটি তথ্য সংগ্রহমূলক ভিডিও। যে জমিতে চাষি 3 সপ্তাহ ধরে ফসল তুলে চলেছেন, সেই জমিরই টমেটোর ফলনটা আপনারা একবার দেখে নিন। গাছগুলোকে দুহাত ধরে তোলা সম্ভব নয়। একটি গাছে 10 কেজিরও বেশি। সত্যি অসাধারণ। এটি কিন্তু আধুনিক পদ্ধতি চাষ নয়, তবুও টমেটোর ফলন অবাক করার মতো। দর্শক বন্ধু, ইচ্ছা হচ্ছে টমেটোগুলো তুলে আপনাদেরই দেখাই। আঙুর থোকাকেও হার মানাবে। ভাদ্র মাস থেকে চারা গাছ রোপণ শুরু করেন এখানকার চাষিগণ, আর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পরপর 4 দিন অন্তর অন্তর বিঘা প্রতি 1 কুইন্টাল করে টমেটো তুলেন। সার হিসাবে ওনারা গোবর সারকেই বেশি প্রাধান্য দিয়েছেন। কীটনাশক 1 থেকে 2 বার ব্যবহার করেন চাষিরা। টমেটো শেষ হতে না হতেই বেগুন চাষ এর গুরুত্বটা বাড়িয়ে দেন। এখানকার চাষিরা মার্কেটে সবজি বিক্রি করতে যায় না, ব্যবসায়ীরা বাগানে এসে ওজন করে সবজি চাষিদের কাছ থেকে নিয়ে যান। সত্যি অসাধারণ এখানকার চাষিদের চাষের পদ্ধতি। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।